আবার জানুয়ারি মাসে আবার আসবেন, আল্লাহ যদি বাঁচা রাখে। উনি ইনকাম করেছেন 400 কোটি টাকা। হ্যালো, 400 কোটি টাকা প্রোডাক্ট ইনকাম ব্যতীত। প্রোডাক্ট ইনকাম কিন্তু কেউ পাওয়া শুরু হয় নাই। প্রোডাক্টের যে বিকলের ইনকাম, ফিনাফিল ইনকাম, ফিলিপিন ইনকাম, অনেক প্রোডাক্ট আমরা পারচেজ করেছি, অনেক প্রোডাক্ট আমরা কিন্তু কি সোল্ড আউট করেছি, ঠিক কি না? প্রোডাক্ট ইনকাম কিন্তু কেউ পায় নাই, মাত্র মাবিকল বলেন মার্কেটিং প্ল্যানের ইনকাম। আজকে যে আমাদের মুরসুন জনি ভাই দেখালেন, উনি একটা আইডি ডায়মন্ড দেখালেন। অনেক ব্যক্তি কিন্তু আইডি একটা দুইটা তিনটা আছে, ঠিক কি না? উনি আরেকটা আইডি ব্লু ডায়মন্ড, আরেকটা আছে ডায়মন্ড, আরেকটা আছে, চারটা আইডি তার আছে, আমারও তিনটা আছে। এখন বলা হচ্ছে তারপরে র‍্যাঙ্ক আমাদের বাংলাদেশের কৃতি সন্তান যে দুবাই থাকেন, মেহেদী হাসান মিঠু ভাই, উনাকে অনেকেই চেনেন। উনি কত প্রোগ্রামে এসেছিলেন, অনেকেই আমরা জুমে দেখেছি। উনি ইনকাম করেছে প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। হ্যালো, প্রোডাক্ট ইনকাম ব্যতীত, প্রোডাক্ট ইনকাম ব্যতীত প্রোডাক্ট প্রিসেল যে বলা হচ্ছে, প্রিসেল যে $30,000 মামুন রশিদ ভাই তার সেল করছে $30,000, 30,000 সেল করে প্রতি বছরে $11,400 ইনকাম আসে, প্রিসেলের ইনকাম। মানে আর উনি কাজ করবে না, আর কাজ করবে না করলেও প্রিসেলের ইনকামটা পাবে, ঠিক কি না? এটা আমরা যে রিয়ার যাদের মাধ্যমে আসছি তারা বুঝতে, তাদের কাছ থেকে জানবো প্রিসেলটা কি, প্রিসেল ইনকামটা কেমন, এটা আমরা তার কাছে জানবো, তাহলে আমরা কিনার হবো। কিন্তু প্রিসেলের ইনকাম আসেই নাই, তাই আমাদের টপ লিডাররা এরকম ইনকাম করে। এখন আমাদের আছে ডায়মন্ড, এবার আছে কে আছে ব্ল্যাক ডায়মন্ড, এবার আছে কি ক্রাউন, এবার ডাবল ক্রাউন, এবার রয়্যাল অ্যাম্বাসিডার র‍্যাঙ্ক কথা বলছি। এবং আমাদের যে কৃষ্টি উনি হলো কি রয়্যাল অ্যাম্বাসিডার, এখানে 18 র‍্যাঙ্কের 15 নম্বরে অর্জন করেছেন। আমি বলবো বন্ধুরা, এখান থেকে এই যে ইনকাম, আপনি মার্কেটিং প্ল্যানটা যদি শুধু মার্কেটিং প্ল্যানটা বোঝার চেষ্টা করেন যে এখানে ইনকাম কি পরিমাণ, প্রায় 1400 কোটি টাকা শুধু মার্কেটিং 15 নম্বর 18 নম্বর র‍্যাঙ্ক পর্যন্ত 1400 কোটি টাকা ইনকাম আছে। হ্যালো, 1400 কোটি টাকা শুধু আমার কি আমাদের মার্কেটিং প্ল্যানের 18 নম্বর র‍্যাঙ্ক পর্যন্ত। তার 400 কোটি টাকা আছে শুধু রিওয়ার্ড, অর্থাৎ ইনসেনটিভ, বোনাস। বোনাস যদি হয় 400 কোটি টাকা, তাহলে মূল ইনকাম কত? হ্যালো, বোঝার চেষ্টা করতে হবে। তাই আমি বলবো বন্ধুরা, অনেকে কিন্তু কি যারা এখানে আছেন বাছাইকৃত ব্যক্তি, একদম সিলেক্টেড, প্রত্যেকটা লিডারের সিলেক্টেড ব্যক্তি আছেন এখানে, সিলেক্টেড ব্যক্তি আছেন এখানে। বিশ্বাস করেন, এখান থেকে উনি যখন ডায়মন্ড অর্থাৎ কি যখন জনি ভাই কাজ শুরু করতেন, তখন তো উনার উপরে অসংখ্য ব্যক্তি ছিল, উনার উপরের কথা বলছি, কোন ব্যক্তি বিশ্বাস করতে পারে, উনি বিশ্বাস করে কাজটা শুরু করছে এবং অভিজ্ঞতা কিছুই নাই, তারপরে কাজ করে কিন্তু এখানে এই পরিবর্তন আসছে। ওই সময় মাবিকল ওভারের বিভিন্ন প্রোডাক্ট আসিতেছে, আসবে, কি হবে কিচ্ছু দেখা যাবে নাই। ওনার সাথে কাজ যে সমস্ত বন্ধুরা শুরু করছিলেন, অনেক কাজ ছেড়ে চলে গেছে, আবার আস্তে আস্তে আবার কিন্তু আসতেছে। হ্যালো, এখন মাবিকল ওই সময় কিছু ছিল না, কিন্তু মাবিকল বর্তমান কিন্তু কি 4-5টা প্রোডাক্ট লাইভ, এবং এই 7 তারিখে প্রোডাক্ট ইনকাম আমরা পাওয়া শুরু করবো। প্রোডাক্ট ইনকাম, যারা ইউএস এর কয়েন কিনেছে তাদের ইনকামটা তখন আসবে, যারা ফিলিপিন কার্ড কিনেছে তাদের ইনকামটা তখন আসবে, যারা লটারি কিনেছে তাদের ইনকাম তখন আসবে। তখন কি পরিমাণ এটা ফিডব্যাক আসবে, কি পরিমাণ সেল হবে, ওখানে উনার 2 বছর লাগবে না বন্ধুরা। এখান থেকে যারা বসে আছেন 6 মাসে যদি ডিসেম্বর মাস থেকে যদি প্রোডাক্ট ইনকাম চলে আসে, 6 মাসে তো আপনার প্রত্যেকটা ব্যক্তি ডায়মন্ড। আপনি যদি সবাই দেখতেছি, দেখা যাচ্ছে সবাই ডায়মন্ড। আমি কি ডায়মন্ড হতে চাই আসলে? ডায়মন্ড হলে আপনার টোটালি বলা হয় মানি মোটিভেশন, ফার্স্ট মোটিভেশন। যখন টাকা ইনকাম আসে, আপনি মোটিভেশন অন্যরকম হয়। বলা আছে যার টাকা আছে তার কিন্তু বুদ্ধি নাকি বাড়ে, যার টাকা নাই তার কিন্তু বুদ্ধি কমে, ঠিক কি না? আমি বন্ধুদের তো বলবো যে এখান থেকে আমি আমার ফিলিংস শেয়ার করি। এখানে আমি কাজ শুরু করেছি, কাজ শুরু করে আমি তো দেখতে পাচ্ছি যে এখান থেকে বিলিয়নিয়ার না, আমি তো মাল্টি বিলিয়নিয়ার। বিলিয়নিয়ার তো আমি হবো, অসংখ্য বিলিয়নিয়ার তৈরি করে দেখতে পাচ্ছি যে অসংখ্য বিলিয়নিয়ার তৈরি করবো, অসংখ্য বিলিয়নিয়ার। তাই আমি এখান থেকে বিশ্বাস করি যে আমরা প্রত্যেকটা ব্যক্তি বিলিয়নিয়ার না, আমরা মাল্টি বিলিয়নিয়ার। কারণ বাংলাদেশের প্রথম সমস্যা, 1 নম্বর সমস্যা বেকার সমস্যা, 2 নম্বর সমস্যা বেকার সমস্যা, 3 নম্বর সমস্যা বেকার সমস্যা। এই বেকার সমস্যা তো আছেই, এরপরে যারা আমরা কর্মজগতে আছি, আমার দরকার হলো 50,000 টাকা ইনকাম, আমি ইনকাম করি 20,000 টাকা। আমার দরকার হলো প্রতি মাসে 2 লাখ ইনকাম, আমি ইনকাম করি 1 লাখ টাকা। যারা বিভিন্ন কর্মতে ইনকামে আছে তাদের তো সমস্যা। হ্যালো, আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি যে চাকরি করুক আর ব্যবসা করুক, যেটা করুক, সবকিছু ঠিক রেখেই যদি তার ইনকামের আয় বৃদ্ধি করার জন্য স্বপ্ন যখন দেখবে, তখন যখন কাজ করবে, তখন কিন্তু সে প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে কিন্তু কি সকল সমস্যা দূর হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের একটা কথা আছে, কলেরা রোগে মানুষ মারা গেছে, শুনছেন না? কলেরা রোগে মানুষ মারা গেছে আমরা জানি, কিন্তু যেদিন বাঙালি সূত্র জেনে গেছে, আদা চিমটি লবণ, আদা একটু গুড় আর কি
আধা লিটার পানি, তিনটা জিনিস মিশিয়ে কি ওরসালিন হয়, ওরসালিন হলে খাইলে কলেরা রোগ ভালো হয়ে যায়, ঠিক কি না? এখন কি কলেরা রোগে মানুষ মারা যাচ্ছে? বন্ধুরা, কলেরা রোগ যখন বাংলাদেশে একদম ঝামেলা করছে, ঠিক বাংলাদেশের প্রথম সমস্যা বেকার সমস্যা একদম ঝামেলা করে দূর হয়ে যাবে। এবং দরিদ্র নামক যে জিনিসটা, এই দরিদ্র নামক জিনিসটা কিন্তু কি বেকারত্ব, দরিদ্র সবকিছু ঝাঁটাপেটা কিন্তু বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। আমরা প্রত্যেকটা এখানে যারা হলমে বসে আছি 120 জন, 120 জন যদি আমরা সিদ্ধান্ত নেই আগামী 1 বছরের মধ্যে পুরো বাংলাদেশ কিন্তু কি হাসবে যে বাংলাদেশ এই বেকার সমস্যা দূর করলো কারা, বাংলাদেশের এখান থেকে মাথায় কারা আছে, আমাদের প্রত্যেকটা ব্যক্তি এই 120 জন তারা মাথায় আছে। কি বিশ্বাস হয়? কারণ পৃথিবীর 800 কোটি লোকের মধ্যে 4% লোক মাত্র এই ব্লকচেইন সম্পর্কে জানে, এই সিস্টেম সম্পর্কে জানে, এই পদ্ধতি সম্পর্কে জানে। সেই 104 ভাগের ভিতরে বাংলাদেশের মাত্র এই 100 ব্যক্তি, সিলেক্টেড ব্যক্তি পুরো বাংলাদেশকে লিড দিবে, সারা বিশ্বকে লিড দিবে। বন্ধুরা, আপনার ভাবনাটা কেমন হওয়া উচিত? আপনি 2 বছর পর আপনি যে মিলিয়নিয়ার হচ্ছেন, এই ভাবনাটা এখন দিয়ে আসতে হবে না? আপনার চাল চলন কথাবার্তা ভাবনা থাকা আলাদা। ইয়েস, আই এম এ বিলিয়নিয়ার, আমি অসংখ্য বিলিয়নিয়ার তৈরি করব, এই ভাবনাটা এখন নিয়ে আসতে হবে না? আমি কি পারবো আসলে? বলি তো এক বাক্যে, আই এম এ বিলিয়নিয়ার, বন্ধুরা, মুখটা আগে নিজে নিজে বলতে হবে আমি পারবো, আমরা পারতেই হবে, পারবোই। আমার দিকে তাকিয়ে আছে আমার বাবা, আমার দিকে তাকিয়ে আছে আমার মা, আমার দিকে তাকিয়ে আছে আমার পরিবার। আমার মা বলছে ছেলেকে লেখাপড়া করেছি, অনার্স মাস্টার কমপ্লিট করেছি, শিক্ষিত করে ফেলছি, আমার পরিবার কোনো অভাব থাকবে না, তারপর অভাব চায় না। তাকে আছে আপনার পরিবার, তাকে আছে আপনার মা, তাকে আছে আপনার মা, তাকে আছে কিনা? আপনি বলতে হবে ইয়েস, আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এমন একটা সিস্টেম পেয়েছি যে সিস্টেমের মাধ্যমে আমার জীবনের সকল স্বপ্ন আমি বাস্তব করতে পারবো। তাই জনগণ একটাই, তোরা যে চাই বলি ভাই আমি আমার সোনার হরিণ চাই, তোরা যে চাই বলি ভাই আমি আমার স্বপ্ন বাস্তব করতে চাই, তোরা যে চাই বলি ভাই আমি আমার গন্তব্যে পৌঁছতে চাই, এরকম একটা স্লোগান নিয়ে আমার সামনে আগাবো। পারবো আমরা বন্ধুরা? প্রত্যেকের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।